ভারতের দর্শক, ভারত যখন বাংলাদেশকে হুঙ্কার ছাড়ে এবং বাংলাদেশকে দখল করে ফেলবে, এই করবে সেই করবে, অরুণাচল প্রদেশ নিয়ে নানা রকম তির্যক মন্তব্য করে, তখন ভারত বুঝতে পারে নাই, চাওয়ালা মোদি বুঝতে পারে নাই যে অরুণাচল প্রদেশের বেশ কিছু অংশ চীন ইতিমধ্যে দখল করে নিয়েছে এবং ভারতের মানচিত্র আগে থেকে একটু ছোট করে দিয়েছে চীন। ভারতের সেই সাহস নাই চীনের বিরুদ্ধে কোনো কথা বলা। এটা পরাশক্তিধর দেশ চীন, চীনের বিরুদ্ধে কোনো কথা বলা এটা ভারতের সাহস নেই। তো আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে ধমকি দেয়, আমাদেরকে এটা করতে দেয় না, আমাদের বিমান বাহিনী বাড়াতে দেয় না, ফাইটার প্লেন কিনতে দেয় না, সেনাবাহিনীর জন্য অস্ত্র, সামরিক বাহিনীর জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যে অস্ত্র কিনলে বাধা দেয়, ফাইটার প্লেন কিনলে বাধা দেয়। তারপর এই আমাদেরকে কথায় কথায় আমাদেরকে এই এক্সপোর্ট বন্ধ করে দেয় আমাদেরকে বিনা কারণে। যখন কোনো কিছু সাপ্লাই না দিয়ে দাম বাড়িয়ে এক্সপোর্টটা বন্ধ করে দেয়, যখন ইচ্ছা তখন তেমন করে। এই সমস্ত কিছু ভারত করেই যাচ্ছে। তো যত কিছু ভারত আমাদের সাথে করুক না কেন, কিন্তু ভারতের নিজের ম্যাপটা ভারত ছোট করে ফেলেছে, চীন ছোট করে দিয়েছে, অরুণাচল প্রদেশে বেশ কিছু অংশ দখল করে নিয়েছে। এই চীন তার মঞ্জুল মকসুদের দিকে, তার মকসুদ যেদিকে সেদিকে চীন আস্তে আস্তে প্রসিড হচ্ছে। চীন তার ইয়ের দিকে প্রসিড হয়ে যাচ্ছে। চীন প্রসিড হচ্ছে মানে চীন আস্তে আস্তে শিলিগুড়ি করিডোর এগুলা চীন দখল করে ফেলবে। আজকে না হোক কালকে চীন শিলিগুড়ি করিডোর ও অরুণাচল প্রদেশ সেভেন সিস্টার চীন খেয়ে দিবে, ওইদিকে লাদাখ খেয়ে দিবে। তারপর চীন আরো সমস্যার সৃষ্টি করবে ভারতের জন্য, যেটা ভারত বুঝে না বুঝার মতো হয়ে যায়। তাদের নেতারা কিন্তু স্বীকার করেন। আমার ভিডিওটা দেখবেন পুরো। ভারতের মোদী সরকার যখন মণিপুর আর বাংলাদেশ নিয়ে হুঙ্কার দিচ্ছে, ঠিক তখনই তাদের পেছনের দরজা দিয়ে সেভেন সিস্টার্সে ঢুকে পড়েছে চীনের ড্রাগন। নয়াদিল্লির ঘুম হারাম করে দিয়ে অরুণাচল প্রদেশের 7 কিলোমিটার এলাকা এখন পুরোপুরি চীনের দখলে। ভারতীয় সেনাবাহিনী বুঝতে পারেনি কখন বেইজিং নিঃশব্দে তাদের মানচিত্র ছোট করে দিয়েছে। মোদী সরকারের 56 ইঞ্চি ছাতি আজ চীনের সামনে চুপসে গেছে। আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়া সবাই একযোগে জানাচ্ছে এই ভয়াবহ খবর। অরুণাচলের স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর ছাড়ছে। তারা দেখছে তাদের গ্রামের পাশে উড়ছে চীনের লাল পতাকা, তৈরি হয়েছে বিশাল সব চীনা সেনা ক্যাম্প। শুধু তাই নয়, চীন এখন অরুণাচলের নাগরিকদের ভারতীয় পাসপোর্টকেও অবৈধ ঘোষণা করেছে। সাংহাই এয়ারপোর্টে ভারতীয় নাগরিকদের আটকে রেখে চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাংনান বা দক্ষিণ তিব্বত ভারতের নয়, এটা চীনের অংশ। সীমান্তে চীনের বিশাল সেনা সমাবেশ, নতুন 16টি এয়ারবেস এবং বাংকার দেখে কাঁপছে নয়াদিল্লি। মোদী সরকার কি তবে সেভেন সিস্টার্স হারানোর ভয়ে তটস্থ? ভারত কি তার চোখের সামনে নিজেদের ভূখণ্ড হাতছাড়া হতে দেখবে? কিন্তু প্রশ্ন হলো, অরুণাচল প্রদেশের 7 কিলোমিটার এলাকা কিভাবে চীনের দখলে চলে গেল? ভারতীয় সেনাবাহিনী কি তবে সীমান্তে ঘুমিয়েছিল, নাকি মোদী সরকার জেনে শুনে এ সত্য গোপন করছে? কেন চীন অরুণাচলের ভারতীয় নাগরিকদের পাসপোর্টকে অবৈধ বলে তাদের আটকে রাখছে? চীন কি বিশ্বকে বার্তা দিচ্ছে যে অরুণাচল আসলে তাদেরই ভূখণ্ড এবং সেখানে ভারতের কোনো অধিকার নেই? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অরুণাচল সীমান্তে চীনের বিশাল সেনা মহড়া। এটি কি ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি? চীন কি 1962 সালের মতো আবারও ভারতকে এক লজ্জাজনক পরাজয়ের স্বাদ দিতে চায়? মণিপুর জ্বলছে, সেভেন সিস্টার্স উত্তাল। এরই মধ্যে চীনের এই আগ্রাসন কি ভারতকে খণ্ড বিখণ্ড করার এক মাস্টার প্ল্যান? মোদী সরকার কি এ ধাক্কা সামলাতে পারবে, নাকি ভারতের মানচিত্র থেকে অরুণাচল চিরতরে হারিয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং ভারতের এই করুণ পরিস্থিতির আসল চিত্র দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের সত্যটা জেনে নেওয়া যাক। খবরটি প্রথমে বিশ্বাস করতে চায়নি অনেকে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এবং ইন্ডিয়া টুডে রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। অরুণাচল প্রদেশের অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনের PLA বাহিনী ঢুকে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এবং ভারতীয় সেনারা মালবাহকরা নিশ্চিত করেছে যে চীন ম্যাকমোহন লাইন পার করে ভারতের ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে চলে এসেছে। সেখানে তারা স্থায়ী বাংকার এবং সেনা ক্যাম্প তৈরি করেছে। হাদিগ্রা প্রাসের কাছে এখন চীনের পতাকা উড়ছে। ভাবুন একবার, 60 কিলোমিটার কোনো ছোট জায়গা নয়। এটি কি স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত?
অথচ মোদী সরকার এতদিন এই খবরটি ধামাচাপা দিয়ে রেখেছিল। তারা যখন অখণ্ড ভারতের বুলি আওড়াচ্ছে, তখন তাদের নিজেদের মাটি বেদখল হয়ে যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন ভারতীয় সেনা এ বিষয়ে সম্পূর্ণ নীরব। তারা চীনের ভয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই অঞ্জ জেলার চাকলাগাম এলাকা থেকে 2 বছর আগে 2 ভারতীয় যুবক নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে জানা যায় তারা চীনের হাতে বন্দী। চীন তাদের ধরে নিয়ে গিয়েছিল কারণ তারা চীনের দাবি করা ভূখণ্ডে প্রবেশ করেছিল। আজ সে পুরো এলাকায় চীনের দখলে। চীনের আগ্রাসন শুধু মাটিতেই সীমাবদ্ধ নেই, তারা এবার ভারতের আত্মসম্মানেও আঘাত এনেছে। নভেম্বরের 21 তারিখে ঘটে এক নজিরবিহীন ঘটনা। অরুণাচল প্রদেশের বাসিন্দা প্রেমা ওয়াংজম থংডক জাপান যাওয়ার পথে সাংহাই এয়ারপোর্টে ট্রানজিট দিচ্ছিলেন, কিন্তু চীনা ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে দেন। তাদের দাবি, তোমার হাতে থাকা ভারতীয় পাসপোর্টটি অবৈধ, কারণ তুমি অরুণাচল প্রদেশের বাসিন্দা আর অরুণাচল চীনের অংশ, তাই তোমার কাছে চীনা পাসপোর্ট থাকা উচিত। তাকে 18 ঘন্টা আটকে রাখা হয়, তাকে মানসিক নির্যাতন করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানালেও চিন্তা কানেই তোলেনি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং সরাসরি বলেছেন, অরুণাচল প্রদেশ চীনের অংশ, এটি ভারত অবৈধভাবে দখল করে রেখেছে। আমরা ভারতীয় পাসপোর্ট স্বীকার করি না। এটি ভারতের গালে চীনের এক বিশাল কূটনৈতিক চর। ভারত নিজেকে বিশ্বশক্তি বলে দাবি করে, অথচ তাদের নাগরিকদের পাসপোর্ট অন্য দেশে অবৈধ ঘোষিত হচ্ছে। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তবে চীনের এই আগ্রাসন কেবল অরুণাচলেই থেমে নেই। তাদের আসল লক্ষ্য ভারতের মরণ ফাঁদ, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। ভারতের মূল ভূখণ্ডের সাথে 7 সিস্টার্সকে সংযোগকারী এই সরু রাস্তাটি মাত্র 22 কিলোমিটার চওড়া। চীন খুব ভালো করে জানে, যদি এই রাস্তাটি কেটে দেওয়া যায় তবে পুরো উত্তর পূর্ব ভারত মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে। গোয়েন্দা সূত্র বলছে, চীন ডোকালাম মালভূমিতে তাদের অবস্থান আরো শক্তিশালী করছে। সেখান থেকে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের উপর নজরদারি করা চীনের জন্য এখন ডাল ভাত। অরুণাচলের 60 কিলোমিটার দখল করার মাধ্যমে চীন আসলে ভারতকে 2 দিক থেকে ঘিরে ফেলার ছক কষেছে। একদিক থেকে অরুণাচল দিয়ে চাপ দেওয়া হচ্ছে, অন্যদিকে ভুটান সীমান্ত দিয়ে চিকেন নেকের দিকে এগোনোর প্রস্তুতি চলছে। ভারত পরিস্থিতি সামাল দিতে সীমান্তে ব্রহ্মস মিসাইল এবং S-400 মোতায়েন করার কথা বলেছিল, কিন্তু চীনের হাইপারসনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সামনে ভারতের এই পুরনো অস্ত্রগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে খোদ ভারতীয় জেনারেলরাই সন্দিহান। চীনের নতুন J-20 যুদ্ধ বিমানগুলো অরুণাচলের খুব কাছেই হটান এয়ারবেসে মোতায়েন করা হয়েছে। এই বিমানগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যে ভারতের তেজপুর বা চাবুয়া এয়ারবেসে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে ভারত সীমান্তে রাস্তাঘাট বা ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে চীনের চেয়ে অন্তত 10 বছর পিছিয়ে আছে। চীন যেখানে হিমালয়ের দুর্গম এলাকায় বুলেট ট্রেন এবং হাইওয়ে তৈরি করে ফেলেছে, সেখানে ভারতীয় সেনারা এখন পায়ে হেঁটে সীমান্তে টহল দেয়। এই লজিস্টিক ব্যর্থতায় ভারতের পরাজয়ের সবচেয়ে বড় কারণ হতে পারে। মোদী সরকার ঢাকঢোল পিটিয়ে যতই উন্নয়নের কথা বলুক, বাস্তবতা হলো চীনের সামরিক ইনফ্রাস্ট্রাকচারের সামনে ভারতের প্রস্তুতি নিতান্তই হাস্যকর। চিকেন নেক যদি একবার চীনের দখলে চলে যায়, তবে 7 সিস্টার্সকে ভারতের মানচিত্র থেকে মুছে ফেলতে চীনের মাত্র 24 ঘন্টায় যথেষ্ট। চীনের এই পদক্ষেপগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে গত 1 বছরে চীন অরুণাচল সীমান্তের উপর ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে। তারা 16টি নতুন এয়ারবেস এবং এয়ারক্রাফট শেল্টার তৈরি করেছে। সেখানে চীনের অত্যাধুনিক J-20 যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। সীমান্তের খুব কাছে তৈরি হয়েছে নতুন নতুন গ্রাম, যেগুলো আসলে ছদ্মবেশী সেনা ঘাঁটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে চীনের PL বাহিনী অরুণাচল সীমান্তের কাছে বিশাল সমরাস্ত্র মহড়া চালাচ্ছে। যদিও কিছু বিশ্লেষক বলছেন এটি ইনার মঙ্গোলিয়ার দৃশ্য, কিন্তু ভারতীয় গোয়েন্দারা নিশ্চিত যে চীন অরুণাচল দখলের জন্য ঠিক এমনই এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। চীনের লক্ষ্য পরিষ্কার, তারা জাংনান বা দক্ষিণ তিব্বতকে পুনরুদ্ধার করবে। তারা ভারতের দুর্বলতাগুলো খুব ভালো করেই জানে। ভারতের 7 সিস্টার্সের সরু সংযোগ পথ বা চিকেন নেক কেটে দিলেই পুরো উত্তর পূর্ব ভারত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর চীন ঠিক সেই জায়গাতেই আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। মোদী সরকার যখন তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছে, তখন ভারতের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা সবচেয়ে বড় সংকটের মুখে। একদিকে মণিপুর জ্বলছে, সেখানে জাতিগত দাঙ্গায় শত শত মানুষ মারা যাচ্ছে, সেনাবাহিনীও নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তুঙ্গে। ভারতের প্রতিবেশী দেশগুলো নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা সবাই একে একে চীনের দিকে ঝুঁকছে, আর এই সুযোগটা নিচ্ছে চীন। তারা দেখছে ভারত এখন ভেতর থেকে দুর্বল। মোদী সরকার বিরোধীদের দমনে যতটা ব্যস্ত, সীমান্ত রক্ষায় ততটাই উদাসীন। রাহুল গান্ধী বারবার সতর্ক করেছেন যে চীন ভারতের জমি দখল করে নিচ্ছে, কিন্তু মোদী সরকার তা অস্বীকার করে এসেছে। আজ যখন 60 কিলোমিটার জমি হারানোর খবর সামনে এলো, তখন মোদী সরকারের আর মুখ লুকানোর জায়গা নেই। তারা বুঝতে পারছে চীনের সাথে টক্কর দেওয়া তাদের সাধ্যের বাইরে। ভারতের অর্থনীতি যখন ধুঁকছে, তখন চীনের সাথে যুদ্ধে জড়ানো মানেই ভারতের আত্মহত্যা। প্রিয় দর্শক, ভারতের মানচিত্র থেকে অরুণাচল প্রদেশ মুছে ফেলার ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে বেইজিং এ। মোদী সরকার যতই অখণ্ড ভারতের বুলি আওড়াক, বাস্তবতা হলো ড্রাগনের নিঃশ্বাসে এখন পুড়ছে 7 সিস্টার্স।
চীন 1 ইঞ্চি জমিও ছাড়বে না। তারা ধাপে ধাপে কৌশলে ভারতের গলা টিপে ধরছে। আজ 7 কিলোমিটার, কাল হয়তো পুরো অরুণাচল, আর পরশু পুরো সেভেন সিস্টার্স। ভারত হয়তো তাকিয়ে তাকিয়ে তাদের ভূখণ্ড হারাতে দেখবে, কিন্তু কিছু করার ক্ষমতা তাদের থাকবে না। কারণ বাঘের সাথে বিড়ালের লড়াইয়ের ফলাফল কি হয় তা সবারই জানা। আপনারা কি মনে করেন, ভারত কি পারবে চীনের কবল থেকে অরুণাচলকে বাঁচাতে, নাকি সেভেন সিস্টার্স অচিরেই চীনের অংশ হয়ে যাবে? কমেন্টে আপনার মূল্যবান মত আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।